বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের দীর্ঘ সুরক্ষা সত্ত্বেও বেঙ্গল টাইগারের সংখ্যা খুব ধীরে বাড়ায়। সুন্দরবনের সংরক্ষণ প্রচেষ্টা এখন নিবিড় পর্যবেক্ষণে। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস ও চরম আবহাওয়ার হুমকি বাঘের সংখ্যা বৃদ্ধি থামাচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন হল বেঙ্গল টাইগারের আবাসস্থল। ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র বজায় রাখার জন্য এই শীর্ষ শিকারী প্রাণীটি অপরিহার্য। তবে সংরক্ষণবাদীরা বলছেন যে সরকারি সুরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে বাঘের সংখ্যা সামান্যই বেড়েছে। ক্যামেরা ট্র্যাপ জরিপ অনুযায়ী 2015 সালে বাঘের সংখ্যা ছিল প্রায় 106টি, যা 2018 সালে বেড়ে 114টি এবং 2024 সালে 125টি হয়েছে, যা সময়ের সাথে ধীর বৃদ্ধির ইঙ্গিত দেয়। না, সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে আমি সন্তুষ্ট নই। আমাদের আরও বাঘ দরকার, কারণ সুন্দরবনের আমাদের অংশের 6017 বর্গ কিলোমিটার এলাকায় 125টির বদলে প্রায় 500 বাঘ থাকার কথা, বা 130টি। বিশেষজ্ঞদের মতে চোরা শিকার, প্রাকৃতিক দুর্যোগ ও শিকারের অভাব সহ বেশ কিছু কারণ এই ধীর গতির জন্য দায়ী, যা ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রে বাঘের বেঁচে থাকাকে প্রভাবিত করে। বাঘ শিকার, হরিণ শিকার এবং সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করা আইলা, সিডর ও রেমালের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো বাঘের প্রাণ কেড়ে নেয়। আমরা মনে করি বাঘের সংখ্যা ধীর গতিতে বাড়ার পেছনে এগুলোই প্রধান কারণ। বিশেষজ্ঞরা সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার উপরও গুরুত্বারোপ করেছেন। বাঘ শিকারযোগ্য প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে এবং ম্যানগ্রোভ বনের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে, যা উপকূলীয় এলাকাকে ঝড় ও ক্ষয় থেকে রক্ষা করে। পদ্ধতিটি এমন যে বাঘের সংখ্যা হুট করে বাড়বে না। এটি খাদ্য সরবরাহ এবং মানুষের হস্তক্ষেপ সহ একাধিক বিষয়ের উপর নির্ভর করে। সংরক্ষণবাদীদের মতে সুন্দরবনে বাঘের সংখ্যা স্থিতিশীল ও বাড়াতে আবাসস্থল সুরক্ষা, পর্যাপ্ত শিকার এবং চোরা শিকার রোধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। সুন্দরবনে সান্ডারব্যান্ডস।